শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই সমস্যা সমাধান করতে হলে যে সূত্রগুলো লাগবে, আগে আমি সেই সূত্রগুলো কিভাবে বের হয়, কিভাবে প্রতিপাদন করা যায়, আমি আগে তোমাদের সেগুলো দেখাবো। তো দেখো, আমরা ধরে নিলাম একটা বস্তুকে ইউ বেগে ভূমি থেকে এম ভরের একটি বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি একটা নির্দিষ্ট সময় পরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, সর্বোচ্চ উচ্চতা এইচ, এবং সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগের মান হয় 0। তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগের মান কেন 0 হয়? দেখো, বস্তু যখন উপরে নিক্ষেপ করা হয়, বস্তুটি যখন উপরে যায় তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে যায়। তো এই কারণে বস্তু উপরের দিকে যাবে আর ধীরে ধীরে বেগের মান কমতে থাকবে। কমতে কমতে যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে, অর্থাৎ বস্তুটির বেগ যতক্ষণ থাকবে বস্তুটি ততক্ষণই উপরে যাবে। উপরে যেতে যেতে বেগের মান হ্রাস পেতে পেতে যখন বেগের মান 0 হয়ে যাবে, উপরে ওঠা বন্ধ হয়ে যাবে। এরপর আবার বস্তু নিচের দিকে ফিরে আসবে। অর্থাৎ যখন বেগের মান 0 হয়ে যাবে, ওই উচ্চতাটাই হলো বস্তুটির সর্বোচ্চ উচ্চতা। আবার তোমরা মনে রাখবা, একটা বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয়, দেখো এখানে বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করা হলো, ধীরে ধীরে বেগের মান সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগের মান 0 হয়ে গেল। আবার যখন বস্তুটি ভূমিতে ফিরে আসবে, ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে সেই বেগের মান ইউএই হবে। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগের মান 0 হবে। আবার যখন বস্তুটি ভূমিতে ফিরে আসবে, ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগের মান সেই 100ই হবে। আবার তোমরা আরেকটা বিষয় মনে রাখবা যে একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে সেই একই সময় লাগে। অর্থাৎ এখানে নিক্ষেপ করলাম, এখান থেকে এখানে গেল মনে করো 5 সেকেন্ডে, আবার এখান থেকে এখানে 5 সেকেন্ডে ফিরে আসবে। তো দেখো, আমরা এখন কিছু সমীকরণ প্রতিপাদন করি। এখানে আমি প্রথম লিখছি কি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তো বস্তুটি ইউ বেগে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ হয় কত? ভি, সর্বোচ্চ উচ্চতা এইচ, এবং ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে টি। তাহলে আমরা কি সমীকরণ লিখবো? দেখো, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখানে কেন মাইনাস হলো? বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে যায়, আর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে নিচের দিকে, এই কারণে এখানে মাইনাস হলো। কারণ বস্তু যাচ্ছে উপরে আর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে নিচের দিকে, পরস্পর বিপরীতমুখী, এই কারণে এখানে মাইনাস হলো। কিন্তু যদি পরন্ত বস্তু হতো তাহলে আমি এখানে প্লাস দিতাম। তো দেখো, ইউ এর মান কত? ভি এর মান 0, তো ইউ মাইনাস জিটি। তাহলে আমরা এই জিটি এই পাশে নিয়ে আসি, জিটি সমান কত? ইউ, বা টি সমান কত? ইউ বাই জি। দেখো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত? ইউ বাই জি। তো দেখো, এখানে আমি লিখলাম সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল ইউ বাই জি। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে এখানে কি লেখা আছে? বিচরণ কাল। দেখো, বস্তুটির বিচরণ কাল কি আগে তোমাদের জানতে হবে, যে বিচরণ কাল কি। দেখো, বস্তুটি নিক্ষেপের, আমি বস্তুটি নিক্ষেপ করলাম, আবার বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে ভূমিতে ফিরে আসবে। তাহলে নিক্ষেপের পর যে সময় বস্তুটি ভূমিতে ফিরে আসে, সেই সময়টাকে বলা হয় বিচরণ কাল। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার ভূমিতে ফিরে আসবে, যে এই যে সময়টা, এই সময়টাই হলো কি? বস্তুটির বিচরণ কাল। তো তোমাদেরকে আমি বলছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে, এখানে কত পেলাম? ইউ বাই জি। তাহলে উপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, আবার এখান থেকে এখানে ফিরে আসতে কি একই সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি বিচরণ কাল আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করলাম। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত? টি। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে লাগবে কত? টি। তাহলে কত? 2t। তো দেখো, টি এর মান কত? 2 ইউ বাই জি। তাহলে কত হলো? 2 ইউ বাই জি। তো আমরা এখানে কত পেলাম? টি ইকুয়াল টু 2 ইউ বাই জি। তো এই যে সমীকরণটা দেখো, এটা আমরা যে বের করলাম,
আমরা প্রতিপাদন করলাম একটা কৌশল। এটা একটা কৌশল যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে আর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে কত সময় লাগে। এই কৌশল দিয়ে তুমি মনে রাখতে পারো। তবে এছাড়া আমরা এই সমীকরণটা অন্যভাবে প্রতিপাদন করা যায়। আমি একটু তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা প্রতিপাদন করবে। দেখো, তোমরা জানো সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? 0। আবার বস্তুটি যখন ভূমিতে ফিরে আসবে তখন বস্তুর কোনো উচ্চতা থাকে না, তখন উচ্চতা কত? 0। দেখো, আমরা জানি h ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে h ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো দেখো, বস্তুটি যখন ভূমিতে ফিরে আসবে তখন উচ্চতা, এখানে উচ্চতা 0। তো দেখো দিলাম 0। ইউটি, দেখো এটা হলো উপরে ওঠার সময়, আবার উপরে উঠে আবার ভূমিতে ফিরে আসবে, এই কারণে টি এর পরিবর্তে আমরা ক্যাপিটাল টি দিলাম, মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। তো এরপরে এই সমীকরণটা দেখো, এটা মাইনাস আছে, এখানে নিয়ে আসো, এ পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? হাফ জি টি স্কোয়ার সমান ইউ টি। আচ্ছা, এরপরে দেখো উভয় পক্ষ থেকে একটা টি আমরা বাদ দিতে পারি, এখানে আছে টি স্কোয়ার, এখানে টি, আর এই 2 এই পাশে গেলে গুণ হয়ে যায়, তাহলে জি টি সমান 2u, বা টি সমান কত? 2u বাই জি। তাহলে আমরা বিচরণকাল কত পেলাম? টি ইকুয়াল টু 2u বাই জি। দেখো, এখানে আমরা এইচ এর মান 0 বসাইছি, তাহলে এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো নিক্ষেপের পরে কত সময়, নিক্ষেপের কত সময় পরে উচ্চতা 0 হবে। তাহলে নিক্ষেপের এত সময় পরে উচ্চতা 0 হবে, তাহলে নিক্ষেপের যত সময় পরে উচ্চতা 0 হয় ভূমিতে ফিরে আসলেই তো উচ্চতা 0 হয়, তাহলে সেটাই কি? বিচরণ কাল। তো দেখো, আমরা সেই বিচরণ কালটা 2u বাই জি পেলাম। আচ্ছা, এরপরে সর্বোচ্চ উচ্চতা, এরপরে আমরা পড়াবো হলো সর্বোচ্চ উচ্চতা। দেখো, সর্বোচ্চ উচ্চতা তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় 0। তো দেখো, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। তো সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? 0 স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2জি। দেখো, যেহেতু সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট, এই কারণে ক্যাপিটাল এইচ ব্যবহার করা হয় অনেক, আমরা ক্যাপিটাল এইচ ব্যবহার করলাম। তো এখানে এই এইচ স্মল এইচ দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো দেখো, এখানে মাইনাস আছে, 2gh সমান ইউ স্কয়ার, কারণ এখানে 0। তো দেখো, তাহলে h ইকুয়াল টু কত? ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। তাহলে এইভাবে তোমরা এই সমীকরণ প্রতিপাদন করবা। তো শিক্ষার্থীরা, আমরা 3টা সমীকরণ প্রতিপাদন করলাম, এখন আমরা একটা অঙ্ক লিখেছি, অঙ্কটা সমাধান করব। দেখো, তোমরা দেখো, 250 গ্রাম ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে? প্রথম অঙ্ক হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। দেখো, তো ইউ এর মান এখানে কত হলো? ইউ এর মান 49, সর্বোচ্চ উচ্চতা এইচ, বা আমরা এখানে ক্যাপিটাল এইচি ব্যবহার করি, সর্বোচ্চ উচ্চতা এইচ, আর সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0, তা তোমরা জানো। তো কত সময় লাগবে? দেখো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এই সমীকরণ টি ইকুয়াল ইউ বাই জি। তো ইউ এর মান কত? 49, জি কত? 9.8, ভাগ দিলে কত হয়? 5 সেকেন্ড। দেখো, 49 কে 9.8 দিয়ে ভাগ দিলে 5 সেকেন্ড হয়। তাহলে আমরা পেলাম যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে কত? 5 সেকেন্ড। অর্থাৎ এখানে আমি आंसर কত পেলাম? 5 সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো, বস্তুটি নিক্ষেপের কত সময় পর ভূমিতে ফিরে আসবে? অর্থাৎ এখান থেকে এখানে যাবে 5 সেকেন্ডে, আবার এখান থেকে এখানে আসবে কত? 5 সেকেন্ডে, মোট 10 সেকেন্ড। দেখো, আমরা সমীকরণটা এই সমীকরণ দিয়ে করে ফেলি বিচরণকাল। অর্থাৎ দেখো, বস্তুটি নিক্ষেপের কত সময় পর ভূমিতে ফিরে আসবে, অর্থাৎ যে সময় পর ভূমিতে ফিরে আসবে সেই সময়টাকেই বলা হয় বিচরণকাল। তো বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু কত? 2u বাই জি।
তো দেখো 2 ইন্টু ইউ এর মান 49, জি এর মান কত 9.8, তাহলে কত হলো 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা কত পেলাম 10 সেকেন্ড। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন দেখো, বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত হবে? বস্তুটির সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতা কত দেখো, সূত্র হলো সর্বোচ্চ উচ্চতার সূত্র, সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো h ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। তাহলে কত হলো 49 স্কয়ার ভাগ 2 ইন্টু 9.8। তাহলে অ্যান্সার হয় কত দেখি আমরা, অ্যান্সার হয় 49 স্কয়ার ভাগ কত 19.6, 122.5, 122.5 মিটার। এটা হলো সর্বোচ্চ উচ্চতা। তাহলে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত পেলাম আমরা 122.5 মিটার। তো এরপরে দেখো শেষ প্রশ্ন, দেখাও যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি ও সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। অর্থাৎ বস্তুটি যখন নিক্ষেপ করা হয়েছিল তখন মোট শক্তি আর এই সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান, এটা দেখাতে হবে। অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা সেটাই আমরা দেখাবো। কারণ আমরা জানি প্রতি ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা পয়েন্টে এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। অর্থাৎ এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সব জায়গায় কি হবে সমান হবে। তো দেখি আমরা সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি আর নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি সমান কিনা। দেখো বস্তুটি যখন নিক্ষেপ করা হলো, আমরা এই অঙ্কটা দেখাচ্ছি শেষ অঙ্ক। বস্তুটি যখন নিক্ষেপ করা হলো তখন উচ্চতা কত 0। তাহলে নিক্ষেপের সময় ইপি মানে বিভব শক্তি, ইপি বিভব শক্তি mgh, এম এর মান কত 0.25, কেন 250 গ্রাম, এটাকে কেজিতে নিলে 0.25 হয়, ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান কত 0। নিক্ষেপের সময় কোনো উচ্চতা থাকে না, তাহলে নিক্ষেপের সময় ইপি অর্থাৎ বিভব শক্তি হলো 0 জুল, আর নিক্ষেপের সময় ইকে মানে গতিশক্তি হাফ এম বি ইউ স্কয়ার। কেন ইউ স্কয়ার তোমরা জানো, সূত্র হলো হাফ এম ভি স্কয়ার, ভি হলো এখানে বেগ, কিন্তু এখানে বেগ তো আদি বেগ ইউ, তাহলে কি হলো হাফ এম ইউ স্কয়ার। তো এখানে কত হলো হাফ 0.25 ইন্টু ইউ এর মান কত 49 হোল স্কয়ার। তো দেখো কত হয়, আমরা 49 হোল স্কয়ার ইন্টু 0.25 ইন্টু 0.5 কত হলো 300.125 এত জুল। তো এখন নিক্ষেপের সময় ইপি এত আর ইকে এত, তাহলে মোট শক্তি কত, মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে, ইপির মান 0 আর ইকে কত 300.125 সমান সমান কত 300.125 জুল। এটা হলো নিক্ষেপের সময়। নিক্ষেপের সময় আমরা কত পেলাম, আমরা একটু লিখে রাখি। নিক্ষেপের পর সময় আমরা শক্তি পেলাম হলো, মোট শক্তি পেলাম হলো ই সমান 300.125 জুল। এখন আমি দেখব সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত। তো এখানে অলরেডি আমরা সর্বোচ্চ উচ্চতা বের করেছিলাম। সর্বোচ্চ উচ্চতা যদি এখানে বের করা না থাকতো, আমরা যদি সর্বোচ্চ উচ্চতা এখানে বের না করতাম, তাহলে এই অঙ্কে সর্বোচ্চ উচ্চতা আগে বের করা লাগতো। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল কত 122.5 মিটার। শিক্ষার্থীরা তোমরা এখানে লিখে নিবা যে পূর্বের অঙ্ক থেকে প্রাপ্ত। এখানে যদি আমি নাম্বার দিতাম 1 2 3, তাহলে আমরা বলতে পারতাম 3 থেকে প্রাপ্ত, অর্থাৎ পূর্বের অঙ্ক থেকে প্রাপ্ত সর্বোচ্চ উচ্চতা এত। এখন সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, তো দেখো সর্বোচ্চ উচ্চতায় ইপি কত, সর্বোচ্চ উচ্চতা ইপি হলো mg h, h মানে হলো এখানে ক্যাপিটাল H, দাও ক্যাপিটাল H,
আচ্ছা, এম এর মান কত? 0.25 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান 122.5। সর্বোচ্চ উচ্চতা ইপি মানে বিভব শক্তি, তাহলে এখানে কত হয়? 300.125 জুল। এটাকে গুণ দিলে রেজাল্ট এটা হয়। এরপরে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ই কে কত? ই কে হাফ এম বি স্কয়ার, হাফ ইন্টু এম এর মান 0.25 ইন্টু বি এর মান কত? 0 হোল স্কয়ার। কারণ তুমি জানো বস্তু সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0 হয়। তাহলে দেখো এখানে কত হলো? 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি আমরা কত পেলাম? মোট শক্তি ই সমান কত? ইপি প্লাস ইকে। তাহলে ইপি কত? 300.125 প্লাস 0 সমান সমান কি? 300.125 জুল। তো দেখো সর্বোচ্চ উচ্চতায় আমরা মোট শক্তি পেলাম 300.125, আর এই নিক্ষেপের ক্ষেত্রেও আমরা নিক্ষেপের সময় মোট শক্তি পেলাম এত। তার মানে কি এখানে কি বলা আছে দেখো তো শিক্ষার্থীরা, এখানে কি লেখা আছে দেখাও যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি ও সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। তো আমরা নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি কত পেয়েছিলাম? 300.125। সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত? 300.125। তার মানে কি নিক্ষেপের শুরুতে এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান দেখানো হলো। তোমরা এভাবে লিখবা। তো যদি প্রশ্নটা এভাবে আসতো, দেখাও যে নিক্ষেপের মুহূর্তে এবং সর্বোচ্চ উচ্চতায় শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না, তাহলে আমরা কি লিখতাম? আমরা ওই একই কথা লিখতাম যে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি ও সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এখানে সমান, অতএব শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে দেখানো হলো। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাক। খোদা হাফেজ। আমি পরবর্তী ক্লাসে অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব।